অভিজাত এলাকা গুলশান ২-এর ৬২ নম্বর সড়কের আপনঘর নামে এই বাড়িতেই পরিবারের সঙ্গে বসবাস সাফাত আহমেদের। গত শনিবার বনানী থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলার সূত্র ধরে মঙ্গলবার সকাল 11:30টার পর সাফাতের বাসায় অভিযান চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করে সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদকে। মামলার ৪ দিনের মাথায় আসামির বাসায় গিয়ে কি পেল পুলিশ? না না আচ্ছা, তার পাসপোর্টটা কোথায়? পাসপোর্ট কি জব্দ করছেন আপনারা? পাসপোর্টের কথা আমরা জিজ্ঞাসাবাদ করছি। জব্দ করেছেন, কোনো বিষয় পেয়েছেন? অথচ চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পরদিনও গত রোববার আসামি সাফাত আহমেদ বাসায় অবস্থান করছিল বলে জানিয়েছে বাড়ির কেয়ারটেকার। তো ভাই আসতেই গেছে বাসাতে, তার বাসাতে তো সে আসবেই অবশ্যই। পরশুদিনও আসছে বাসায়, এসে বাসা থেকে আবার গেছে। সাফাত সম্পর্কে জানতে চাইলে তার বাবা দিলদার আহমেদ গণমাধ্যমকে এড়িয়ে যান। যেখান থেকে ঘটনার সূত্রপাত, বনানীর সেই রেইনট্রি হোটেলের মহাব্যবস্থাপক জানান, সেই রাতের ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। আসামিরা হোটেলে ঢোকার তথ্য থাকলেও রাতভর হোটেল কক্ষে অবস্থানের বিষয়ে তাদের কাছে তথ্য নেই। তাহলে কোন যোগসাজশে হোটেলে ছিল তারা? জবাব মেলেনি তার। গত ২৮ মার্চ রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ তরুণীকে ওই হোটেলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মামলায় সাফাত আহমেদ ছাড়াও পিকাসো ভবন মালিকের ছেলে সাদমান সাকিফ ও কথিত ইভেন্ট আয়োজক নাইম আশরাফকে আসামি করা হয়। সাফাতের বডিগার্ড বিল্লাল ও তার গাড়ি চালক ধর্ষণের দৃশ্য ভিডিও করায় তারাও মামলার আসামি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এক তরুণীর মামলার পর এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশজুড়ে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।